আসসালামু আলাইকুম। মালয়েশিয়া থেকে বাংলাদেশ এশিয়ার কালো টাকাগুলো আশ্রয় খোঁজে ব্রিটেনের বাজারে। এ তথ্য উঠে এসেছে সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। কুয়ালালামপুর থেকে ঢাকা পর্যন্ত তদন্তকারীদের নজর আবারও পড়েছে বৈশ্বিক মানি লন্ডারিংয়ের কেন্দ্র হিসেবে ব্রিটেনের দিকে। দশকের পর দশক ধরে লন্ডনের সম্পত্তির বাজার ছিল সন্দেহজনক উৎসের সম্পদের নিরাপদ আশ্রয়স্থল। শহরের লাল ইটের ম্যানশন ও ঝকঝকে অফিস টাওয়ারগুলো যেন বৈশ্বিক দায়মুক্তির স্মারক হয়ে দাঁড়িয়ে আছে। এখন মালয়েশিয়া থেকে বাংলাদেশ পর্যন্ত দুর্নীতিবিরোধী সংস্থাগুলো ন্যায় বিচারের দাবি তুলেছে। ফলে আবারও ব্রিটেনকে মুখোমুখি হতে হচ্ছে সেই পুরনো প্রশ্নের, কেন এটি এখনও বিশ্বের প্রধান মানি লন্ডারিং স্বর্গরাজ্য। মালয়েশিয়ার তদন্তকারী এ মাসের শুরুর দিকে জানিয়েছেন তারা সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের লন্ডন ভিত্তিক সম্পদ নিয়ে তদন্ত করছেন। মাহাথির এই অভিযোগ অস্বীকার করেছেন। তবে এই ঘোষণার আবারও আলোচনায় এসেছে ব্রিটেনের সেই ভূমিকা, যেখানে দক্ষিণ পূর্ব এশিয়া এবং বৃহত্তর অঞ্চলের সন্দেহজনক অর্থ নিরাপদে ঠাঁই পায়। গত জুনে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের এমএসিসি অনুরোধে ব্রিটিশ কর্তৃপক্ষ প্রায় $180 মিলিয়ন মূল্যের সম্পদ জব্দ করে, যা ছিল প্রয়াত মালয়েশিয়ান ব্যবসায়ী ও মাহাথিরের ঘনিষ্ঠ সহযোগী দাইম জাইনুদ্দিনের সম্পত্তির অংশ। এই সম্পদের মধ্যে রয়েছে লন্ডনের সিডি এলাকায় দুটি বাণিজ্যিক ভবন এবং ম্যারন লেনে বন ও বেসওয়ার্ডারে অবস্থিত বিলাসবহুল বাড়ি ও অ্যাপার্টমেন্ট। মালয়েশিয়া থেকে ব্রিটেনের সম্পত্তি বাজারে পুঁজি হস্তান্তরের নতুন কিছু নয়। বিশেষজ্ঞদের মতে অবৈধ অর্থ প্রায়ই বৈধ সম্পদের সঙ্গে মিশে যায় এবং সেল কোম্পানি ও অফশোর কাঠামোর মাধ্যমে ঘুরে এসে এমন অবস্থায় পৌঁছে যেখানে এর উৎস কার্যত অনিশ্চিত হয়ে যায়। 2020 সালে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ অনুমোদন করে যে এমডিবি কেলেঙ্কারি থেকে চুরি হওয়া $340 বিলিয়ন ব্রিটিশ সম্পত্তি ক্রয়ে ব্যবহৃত হয়েছিল, যা কর স্বর্গ ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জের মাধ্যমে পাচার করা হয়। রাজনৈতিক বিশ্লেষক আজমি হাসান বলেন, লন্ডন মালয়েশিয়ার অভিজাতদের কাছে সম্পদ রাখা বা কেনার স্বাভাবিক গন্তব্য। মালয়েশিয়া ও ব্রিটেনের ঘনিষ্ঠ সম্পর্ক তাদের আরও নিশ্চিন্ত করে তোলে। তারা যেহেতু বৈধ প্রক্রিয়ায় এসব সম্পত্তি কেনেন, তাই মনে করেন এটি নিরাপদ থাকবে। তবে শুধু মালয়েশিয়া নয়, অন্য দেশগুলোর অবস্থাও ভিন্ন নয়। গত মে মাসে ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ প্রায় £90 মিলিয়ন মূল্যের বিলাসবহুল সম্পদ জব্দ করে। ধারণা করা হচ্ছে বাংলাদেশের অপসারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগীদের মালিকানাধীন এসব সম্পত্তি। পরবর্তী তদন্তে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইউকে জানায়, হাসিনা সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে ব্রিটেনের £6,400 বিলিয়ন বেশি সম্পদ পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে মেফেয়ার এলাকার প্রসাদ, সারের প্রসাদ বাড়ি ও মার্সিসাইডের ফ্ল্যাট। এই তথ্য প্রকাশের পর রাজনৈতিকভাবে ব্যাপক প্রক্রিয়া দেখা দেয়। হাসিনার ভগ্নী টিউলিপ সিদ্দিক ব্রিটেনের অর্থ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ছিলেন। দুর্নীতির অভিযোগে জেরে পদত্যাগ করতে বাধ্য হন। যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য।